হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে যারা জিএনএম এএনএম 2024 এর জন্য প্রিপারেশন নিচ্ছ কিন্তু বুঝে উঠতে পারছো না যে লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কি করে একটা ভালো স্কোর করবে, কেন বলো তো? কারণ এখান থেকে বা এই পেপার থেকে সবচাইতে বেশি তোমাদের মার্ক থাকে, অর্থাৎ পুরো 50 মার্ক থাকে। এবারে প্রশ্ন হচ্ছে যে 50 মার্কের মধ্যে স্কোর ভালো ভালো মানে কি? ভালো মানে 45 প্লাস অবশ্যই তোমাকে করতে হবে। তো এই 45 প্লাস পেতে গেলে কি কি ফলো করতে হবে, কোন বুক তোমাদেরকে পড়তে হবে বা কোন বুক তোমরা নেবে বা কিনবে, চলো আমি তোমাদের বলি। দেখো, বাজার চলতি অনেক বই আছে, অনেক পাবলিশার অনেক বই পাবলিক করেছে জিএনএম এনএম এর জন্য। তো সেই বইগুলো পড়লে কি আমার মনে হয় যে কোথাও যেন একটা তোমাদের খামতি থেকে যাবে। দেখ, যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক লেভেলের বই যদি তুমি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে লাইন ধরে ধরে পড়ো, তাহলে আমার মনে হয় 50-এর মধ্যে 50ই পাবে। ব্যাপারটা কেমন হলো চলো আমি বলে দিই। দেখো, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আমি বলে রাখি যে একটা তোমাদের যেটা হচ্ছে ছায়া প্রকাশনের একটা বই আছে, ঠিক আছে? একটা ছায়া প্রকাশনী তোমরা বই পাবে, সেটা অবশ্যই তোমরা পড়বে। এবং সাতরা এবং সাতটার আর একটা বই আছে। এই দুটো বই যদি তোমরা পুরো ডিটেলের সাথে 10-এর ক্লাসের বই দুটো যদি টেক্সট বুক দুটো যদি ভালো করে ফলো করো, তাহলে কিন্তু 100% আমি বলছি তোমরা 50-এর মধ্যে 45 প্লাস অবশ্যই পাবে। আর এই বই দুটো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। তার বাজার চলতি বইয়ের জন্য জীবনবিজ্ঞান জড়বিজ্ঞানের প্রশ্নগুলো যেগুলো রাখি, একদম এই বই দুটো থেকে কিন্তু রাখছি। অর্থাৎ টেক্সট বুক ফলো করে লাইন ধরে ধরে আমি প্রশ্নগুলো তোমাদের এক একটা টেস্টে দিচ্ছি। 500টা বা 400টা করে আমি কভারেজ করব। অবশ্যই ক্লাসগুলো দেখবে, তাহলে দেখবে অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু স্কোর পরীক্ষার ক্ষেত্রে 100% আমি বলছি 50-র মধ্যে 45 প্লাস অবশ্যই তোমরা পাবে এবং জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারবে এবং রাউন্ড ওয়ানে তোমার নাম কিন্তু অবশ্যই চলে যাবে। করে জানিয়েছিলে কি করে লাইফ সায়েন্সের কোন কোন পার্টগুলো পড়বে, আমি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের অনেকের হেল্প হবে।